কাশ্মীরের পাহেলগাঁওয়ে সন্দেহভাজন জঙ্গিদের হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দোষীদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন তিনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক এক্স পোস্টে লিখেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিরীহ মানুষের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, ট্রাম্প এই বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছেন এবং হামলাকারীদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারত এবং আমেরিকা একসঙ্গে আছে। গেল মঙ্গলবার ভারতের জম্মু ও কাশ্মীরের পাহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় পর্যটকদের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। এতে অন্তত ২৬ জন নিহত হন। এই হামলার পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ওই পোস্টে লেখেন, কাশ্মীরের খবরে গভীরভাবে মর্মাহত হয়েছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র বলিষ্ঠভাবে ভারতের পাশে রয়েছে। এদিকে কাশ্মীরের ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ফোন করেছেন নরেন্দ্র মোদীকে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই নৃশংস অপরাধের কোনো যুক্তি নেই। আমরা আশা করি যারা এই অপরাধ করেছে তাদের উপযুক্ত শাস্তির মুখোমুখি করা হবে। রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে জারি করা বিবৃতিতে পুতিন আরও বলেন, সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি পুনঃব্যক্ত করছি। নিহতদের আত্মীয় ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এরই মধ্যে এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার স্থানীয় শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, অজ্ঞাত বন্দুকধারীরা খুব কাছ থেকে পর্যটকদের ওপর গুলি চালায়, যার ফলে অনেকে আহত হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বৈশরণ পাহেলগাঁও পাহাড়ি স্টেশন থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত। হামলার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে। দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান উভয়ই পুরো কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে। ২০১৯ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরের আংশিক স্বায়ত্তশাসন প্রত্যাহার করেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।